আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলেন হযরতে ইব্রাহিম খলিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় আলাপ আলোচনা করলেন, কথাবার্তা বলিয়া এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়া আরো উপরের দিকে উঠতে লাগলেন, আরো উপরের দিকে অগ্রসর হতে লাগলেন। এই সময় উপরের দিকে যখন অগ্রসর হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অগ্রসর হওয়ার পর সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহায় এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতের প্রত্যেকটা স্তর ঘুরে ঘুরে দেখাইলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, নিজের জন্য যে জান্নাতটি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন সেটাও তিনি দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে ঢোকার জন্য ইচ্ছা পোষণ করলেন, সামনে অগ্রসর হলেন। তখন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান্নাতে যাওয়ার সময় এখনো হয় না, আপনার দুনিয়ার জগতের সময় এখনো বাকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জান্নাত দেখে চলে আসলেন। আর উপরের দিকে অগ্রসর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন যান, আপনি যান, আপনি এখন সামনে অগ্রসর হন। আপনার আমার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল আপনি যাবেন না, আমি কেন একা যাব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন বলতেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই, আমি যদি সামান্য পরিমাণ সামনে অগ্রসর হই, আমি জিবরাইল যদি সামনে একটু কদম বাড়াই, আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের ৬০০ পাখা, ৬০০ ডানা পুড়ে ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যাইতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের আকৃতিতে